গন্তব্য হচ্ছে শালিমার স্টেশন। এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কিভাবে হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশন খুবই কম খরচে আর খুবই কম সময়ে কিভাবে পৌঁছানো যায়। হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি এই জল ট্যাঙ্কের সামনে। এই রাস্তা বরাবর তোমরা হেঁটে চলে যাবে। হাওড়া নিউ কমপ্লেক্সের ওখান থেকে এই পর্যন্ত 2 থেকে 2.5 মিনিট হাঁটা পথ এলাম। ভাড়া বলতে হবে না ভাই, লোক বসে আছে। কত ভাড়া সেটা বলবে? যত দিবি অত দিয়ে দিবি, দুজন দিবে তুই দিয়ে দিবি, তোকে ভাড়া বলতে হবে। আরে কত ভাড়া তো বলবে তো, না বললে ভাই বসে জিজ্ঞেস করেলে। চলে এলাম আমরা শালিমার স্টেশনের সামনে, আর আমাদের টোটো ঠিক আমাদেরকে এই জায়গাটায় নামিয়ে দিল। এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। গুড ইভিনিং অ্যান্ড গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে। তো আমার এখান থেকে গন্তব্য হচ্ছে শালিমার স্টেশন। তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কিভাবে হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশন খুবই কম খরচে আর খুবই কম সময়ে কিভাবে পৌঁছানো যায়। এখান থেকে যদি শালিমার স্টেশন পৌঁছাতে হয় তার জন্য রয়েছে কিন্তু যাত্রী সাথী অ্যাপ উবের, কিন্তু এতে কিন্তু টাকাও বেশি লাগে আর সময়টাও অনেকটা লাগে। আমি যেভাবে আজকে পৌঁছাবো এতে কিন্তু সময়টা অনেকই কম লাগে। তোমরা আমার মতো যদি এইভাবে পৌঁছাতে পারো তাহলে কিন্তু অনেকটা সময়ও বাঁচবে তোমাদের আর টাকাটাও কম লাগবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা কিভাবে হাওড়া স্টেশন থেকে একদম কম সময়ে কম খরচে খুব সহজেই শালিমার স্টেশন পৌঁছে যাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে, তোমাদের দেখিয়ে দিই। এই যে সামনেই রয়েছে ওল্ড কমপ্লেক্স ওটা, আর ওই যে হাওড়া ব্রিজ ওদিকে। ওই রাস্তা বরাবর তোমরা হেঁটে একদম নিউ কমপ্লেক্সের সামনে চলে আসবে। এই রাস্তা দিয়ে বরাবর তোমাদের হেঁটে চলে যেতে হবে ওই জল ট্যাঙ্কের সামনে। এই রাস্তা বরাবর আমরা হেঁটে চলে যাব। হাঁটতে হাঁটতে আগে আমরা পৌঁছে যাই জল ট্যাঙ্কের সামনে এই রাস্তা বরাবর। আমি এখন হেঁটে চলেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা বরাবর হেঁটে এখন চলেছি সেই জল ট্যাঙ্কের সামনে যাওয়ার জন্য। তোমরা এই রাস্তা বরাবর সোজা হেঁটে চলে যাবে। আমি ওই রাস্তা বরাবর কিন্তু সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম জল ট্যাঙ্কের সামনে। আর এই যে আমার সামনে রয়েছে হাওড়া নিউ কমপ্লেক্সের হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। হাওড়া নিউ কমপ্লেক্স পার করে এলাম, আর এখান দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে না, এই রাস্তা বরাবর তোমাদের হেঁটে যেতে হবে। ওখান থেকে জাস্ট 30 সেকেন্ড হাঁটা পথে আমরা এই জল ট্যাঙ্কের সামনে পৌঁছে গেলাম। আর তোমরা এই বাঁদিকেই দেখতে পাবে রেল কোচ রেস্টুরেন্ট। তো এই রেল কোচ রেস্টুরেন্টের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে সোজা, এই রাস্তা বরাবর আমরা সোজা হেঁটে যাব। ওই জায়গা থেকে পুরো হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি এই জল ট্যাঙ্কের সামনে। এই রাস্তা বরাবর তোমরা হেঁটে চলে যাবে। সোজা হেঁটে যাচ্ছি, সামনেই কিন্তু পড়বে হাওড়ার রেল মিউজিয়াম। আমি সোজা হেঁটে চলে এলাম, আর হাঁটতে হাঁটতে জাস্ট 2 মিনিট হাঁটলাম, 2 মিনিটও লাগেনি, 1 থেকে 1.5 মিনিট হবে। আর আমি চলে এলাম পুরো হাওড়া রেল মিউজিয়ামের সামনে। এবার একটুখানি এগিয়ে যাব, এগিয়ে গেলেই আমরা কিন্তু টোটো পেয়ে যাব, যে টোটো করে আমরা পৌঁছাবো শালিমার স্টেশন। হাওড়া নিউ কমপ্লেক্সের ওখান থেকে এই পর্যন্ত 2 থেকে 2.5 মিনিট হাঁটা পথ এলাম। 2 থেকে 2.5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা চলে আসবে এই জায়গায়। আর এই সামনে থেকেই তোমরা টোটো পেয়ে যাবে, লাইন ধরে টোটো দাঁড়িয়ে থাকে। শালিমার দুজন আছি। এই যে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু সব টোটো পরপর দাঁড়িয়ে থাকে। जल्दी बैठा इधर रख के मत रखा, ठीक बा? जाए के बाद जल्दी जा। এই যে পরপর
তোমাদের টোটো দাঁড়িয়ে আছে শালিমার, দুজন আছি। কত ভাড়া কত? ভাড়া বলতে হবে না ভাই, লোক বসে আছে। কত ভাড়া সেটা বলবে যত তো? দিবি অত দিয়ে দিবি, দুজন দিবে তুই দিয়ে দিবি, তোকে ভাড়া বলতে হবে আরে না। কত ভাড়া তো বলবে তো, না বললে কি ভাই করে? কো বসে জিজ্ঞেস করে লে ভাড়া কত দাদা বলেছে? 100 টাকা ভাড়া এখান থেকে। দুজনে ভাড়া 100 টাকা। কি পাশে আছে না, তাড়াতাড়ি চলে যাবে শালিমার। 30 টাকা করে তো ভাড়া। আরে তুমি যাবে তাহলে বুঝবে। 25 আমার ঠিক আছে, শালিমার ভাড়া কত বলছে? হ্যাঁ 30 টাকা তো। তা উনি বলছে 100 টাকা দুজনে। কাहे দুজন जो भाड़ा वो मांगो ना, चले जाओ बैठिए इस पर जाओ। आगे 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 कैसे बंद आगे ना बैठिए। इतनी बात ही आती है अब बोलते नहीं तो अभी कौन के लाइन पे हम तो यहाँ से पिन रोड के जाता है, इसलिए हम बाहर के कैसे जा 8:35 में 8:15 में हमारे आई पता। खराब कर रहे बोलो। চলে এলাম আমরা শালিমার স্টেশনের সামনে, আর আমাদের টোটো ঠিক আমাদেরকে এই জায়গাটায় নামিয়ে দিল। এই দিক থেকে টোটোটা এলো, এসে এই যে আমাদের টোটো এখানে নামিয়ে দিল। আর এইবারে এই যে ব্রিজের তলা দিয়ে এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো এখান দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাব শালিমার স্টেশনে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এই যে যেখান থেকে আমরা টোটোতে উঠলাম, সো ওখানে কিন্তু টোটো ভাড়া ওরা বেশি করে বলবে, 50 টাকা 60 টাকা এরকম করে আমাদেরকে যেরকম বললো, তোমরা তো ভিডিওতে দেখতে পেলে। আমি জানি 30 টাকা করে ভাড়া, তাই জন্য আমি 30 টাকা করেই দিলাম। আর এক একজনের 30 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম ঠিক শালিমার স্টেশনের এখানে। আর এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাব। যারাই শালিমার স্টেশন এরকম টোটো করে পৌঁছাচ্ছে, তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। তো এই যে শালিমার স্টেশনের রেল ট্র্যাক, তো যেহেতু এই দুদিন বৃষ্টি হয়েছে যার জন্য এখানে কাদা হয়ে আছে, তো এমনি সময় কিন্তু কাদা হয়ে থাকে না। আর এই যে রেল লাইন তোমাদের পার হতে হবে, সেই জন্য কিন্তু তোমরা একটু দেখে পার হবে, যেহেতু এই রেল লাইন দিয়ে ট্রেন যাওয়া আসা করে। তো তোমরা কিন্তু সব সময় এই রেল লাইন দেখে পারাপার করবে। ওপার দিয়ে এরকম সোজা পার হয়ে এলাম। আমরা কিন্তু পৌঁছে গেলাম শালিমার স্টেশন। আর আমরা এখন স্টেশনেও উঠবো না, কারণ উঠলেই কিন্তু ফাইন হবে, আমাদের টিকিট কাটা নেই। আমরা এই যে পাশের একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একদম হেঁটে চলে যাব শালিমার স্টেশনের মেন এন্ট্রান্সের সামনে। আমরা যেখান থেকে টোটোতে উঠেছিলাম, ওখানে উঠেছিলাম 7টা বেজে 10 মিনিটে। আমাদের ঠিক ওই জায়গাটাতে নামিয়ে দিল 7টা বেজে 22 মিনিটে, মানে ওই 12 মিনিট মতো আমাদের টাইম লাগলো। আমরা যেহেতু টোটো করে এলাম, তাই টোটো কিন্তু আমাদের ওই পাশটাতে নামিয়ে দিল, ও পাশ থেকে আমাদের এখানে হেঁটে আসতে হলো। কিন্তু তোমরা যদি যাত্রী সাথী অ্যাপ থেকে বুক করে আসো গাড়ি, বা উবের গাড়ি বুক করে আসো, তাহলে কিন্তু তোমাদের পুরো একদম শালিমার স্টেশনের মেন এন্ট্রান্সের সামনেই নামাবে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে গাড়িগুলো দেখছো, 4 চাকাগুলো সব ঢুকছে, তোমাদের ওই রাস্তা দিয়ে কিন্তু নিয়ে আসতো। যেহেতু আমরা একদম কম খরচে মাত্র 30 টাকায় পৌঁছে গেলাম, তাই জন্য আমাদের এরকম হেঁটে একটু আসতেই হতো। আর যদি তোমরা যাত্রী সাথী অ্যাপ থেকে আসো, তার জন্য কিন্তু বুক করার জন্য একটা টাইম লাগবে। আর যদি অ্যাপ থেকে বুক না করে যদি কাউন্টারে দাঁড়িয়ে বুক করো, তার জন্য কাউন্টারে কিন্তু বিশাল লাইন পড়ে। তো উবেরে যদি বুক করো, ওরকম উবের আসতে লেট করে। তো তোমরা যদি সময় বাঁচাতে চাও, টাকা বাঁচাতে চাও, তাহলে কিন্তু এইভাবে আসতে পারো। তো একটুখানি হাঁটতে হবে এই আর কি, কিন্তু সময় তোমাদের বাঁচবে, টাকাও তোমাদের বাঁচবে। তো দেখো এই পাশে এই যে পৌঁছে গেলাম, দেখো একদম এন্ট্রান্সের সামনে এই যে শালিমার স্টেশন। আর এই যে হচ্ছে ক্যাবের স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড এটা।
তো এখান থেকে ট্যাক্সি, উবের, ক্যাব সবই তোমরা পেয়ে যাবে। দেখতেই পেলে যে কিভাবে একদম কম খরচে খুব সহজেই আর সময় বাঁচিয়ে তোমরা শালিমার স্টেশন চলে আসতে পারবে। তো আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওর মাধ্যমে হাওড়া থেকে কিভাবে কম খরচে সহজে আর সময় বাঁচিয়ে তোমরা শালিমার স্টেশন চলে আসতে পারবে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট জার্নি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।